পাঞ্চ এই খবরের গুরুত্ব সর্বাধিক, কারণ ভোটের মুখে ফের আরো একটি ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ। এই মুহূর্তে সেই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি কর্মী খুনের ঘটনা এবং সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ অত্যন্ত তাৎপর্য রাখছে। আপনাদেরকে আরো একবার জানাবার চেষ্টা করব, কারণ যে খবর আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে এনআইএ তদন্ত। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে একের পর এক চিঠি পাঠালেও কেন্দ্র কোনো পদক্ষেপ না করায় হতাশ হয়েছেন আজকে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত, এবং 15 দিনের মধ্যে তদন্তের দায়িত্ব এনআইএকে নিতে হবে। বিচারপতি জয় সেনগুপ্ত তার এই নির্দেশ আজ এসছে। ফলত এই ঘটনায় একদিকে এনআইএ তদন্ত, সেটাকে 15 দিনের মধ্যে কার্যকর করতে হবে যেমন খুব তাৎপর্যপূর্ণ, ঠিক সেভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যাদের ওপর দায়ভার গিয়েছিল যে তারা এই তদন্ত যখন অ্যাকসেপ্ট করতে হয় তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার ছাড়পত্র সেই জায়গাতে লাগে। একটা তদন্ত এনআইএ তদন্তে সেই ছাড়পত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেয়নি, তার জন্যই হতাশ হয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ যেহেতু অমান্য করা হয়েছে, সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে আজকে ফের আরও একবার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দোষেছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে 15 দিনের মধ্যে এনআইএ তদন্তকে লাগু করতে হবে এই নির্দেশ তিনি দিয়েছেন। 24শে এপ্রিল গোটা যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা দিতে হবে এবং সেই রিপোর্টটা অবশ্যই তাৎপর্য রাখছে। আজকে বিজেপি কর্মী খুনের ঘটনায় আপনারা জানেন, আপনাদেরকে আরও একটুখানি বিস্তারিত এই জায়গা সম্বন্ধে জানিয়ে রাখবার চেষ্টা করব, কারণ আজ বিচারপতি জয় সেনগুপ্ত তার বেঞ্চেই মামলার যখন শুনানি চলে, এই শুনানির সময় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি আদালতে জানান যে তিনি চিঠি দিয়ে হাইকোর্টের নির্দেশের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছিলেন, কিন্তু সেই চিঠির কোনো উত্তর পাওয়া যায়নি। যা শুনেই বিচারপতি মন্তব্য করেন, এটা দুর্ভাগ্যজনক যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারপর তিনি সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দেন এবং হাইকোর্ট জানায় যে 15 দিনের মধ্যে এনআইএকে তদন্তভার গ্রহণ করতে হবে। 24শে এপ্রিলের মধ্যে এই মামলায় জাতীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ কার্যকরের কথা রিপোর্ট দিতে হবে আদালতে। আমরা বিজয় কৃষ্ণ বাবুর যে পরিবার, খুব স্বাভাবিকভাবে তাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। গোটা ঘটনায় কি মনে করছেন পরিবারের লোকজন, আমরা একটু শোনাবার চেষ্টা করব। তার স্ত্রী এবং পুত্রের মন্তব্য শুনিয়া। আমার স্বামীকে যারা খুন করেছে, মহামান্য আদালতের কাছে আমার খুব আশা ছিল যে খুনিরা শাস্তি পাবে আর এনআইএ তদন্ত দিবে। তবে আজকে এনআইএ তদন্ত শুনে আমরা আমাদের পরিবার সবাই খুশি হয়েছি। আরও খুশি হব যদি ওই যারা খুন করেছে আমার স্বামীকে তারা যেন শাস্তি পায়, তারা ওই জেলের মধ্যে যেন পচে মরে, আমি সেটাই খুশি হব। ময়নার খুনি পুলিশ এবং খুনি টিএমসি মিলে ময়নার বিজেপি কর্মী বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে নৃশংসভাবে হত্যা করেছিল, কিন্তু আদালত প্রথমে পুলিশের উপরই দায়ভার তদন্তের জন্য বলেছিল, কিন্তু সেই পুলিশ কোনোভাবেই তদন্তে সহযোগিতা করেনি। এটা কলকাতা হাইকোর্ট এবং মহামান্য আদালত বুঝতে পেরেছে। তাই আজকে মহামান্য আদালত সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। এতে আমরা এবং আমাদের পরিবার সবাই খুশি যে এইবার বাবার প্রকৃত খুনিরা এবং ময়না থানার পুলিশরাও যারা জড়িত আছে তারাও শাস্তি পাবে, এটা আমাদের ভরসা রাখছি এবং মহামান্য আদালতের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। চলুন এই মুহূর্তে আপনাদেরকে শোনাবার চেষ্টা করলাম পরিবারের তরফ থেকে যে মন্তব্য একে একে এসছে, এবং এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকে কি মন্তব্য, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন একবার শোনাবার চেষ্টা করবো আপনাদের। নির্দেশকে স্বাগত জানাচ্ছি। যদি আমি খুব ভুল না করে থাকি, বিজয় কৃষ্ণ ভূঁইয়া সম্ভবত ময়নার আমাদের বুথ সভাপতি ছিলেন, তিনি খুন হয়েছিলেন কয়েক মাস আগে, আমিও গেছিলাম সেখানে ময়নাতে। আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি, তদন্ত হওয়া উচিত এবং গ্রেপ্তার হওয়া উচিত। একেবারে ময়নার বুথ সভাপতি ছিলেন, হ্যাঁ বিজয় কৃষ্ণবাবু তিনি ময়নার বুথ সভাপতি ছিলেন, এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি গোটা ছবিটা কোন জায়গায় গিয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, দেখুন রাজনৈতিক দিক থেকে ডেফিনেটলি আসবে। আপনাদের মনে আছে মানে এরকম এনআইএ তদন্তের বিভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছি এর আগে বিভিন্ন সময় যখন তদন্ত হস্তান্তর হয় তখন অভিযোগ উঠে আসে। অভিযোগ কোন জায়গা থেকে দাঁড়িয়ে, যে পুলিশ
বা প্রশাসন বা যে থানায় এই অভিযোগটা রয়েছে তাদের কাছ থেকে গোটা তদন্তের যে দায়ভার সেটা যখন ট্রান্সফার হবে তখন সেই জায়গায় গড়িমসি, হ্যাঁ, এই গড়িমসির বিভিন্ন অভিযোগ এর আগে বহুবার আমরা পেয়েছি এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার কাছে চিঠি গিয়েছিল কিন্তু সেই চিঠির পরিপ্রেক্ষিতে কোনো রকম রিপ্লাই আসেনি। তাই আজকে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি স্পষ্টতই আদালতের নির্দেশ অমান্য করায় ক্ষুণ্ণ হয়েছে আদালতের এই জায়গায় সেই নির্দেশ এবং তারই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এই পর্যাপ্ত যে পরিমাণে যে মন্তব্যটা সামনে এসছে তাতে যে এবার কার্যকর করতেই হবে তার জন্য 15টা দিন তিনি সময় দিয়েছেন এবং এই সময়সীমার মধ্যে কার্যকর করতেই হবে এই জায়গাটা তিনি খুব স্পষ্ট করে ব্যক্ত করেছেন। আমরা অবশ্যই এই খবরে নজর রাখছি এবং ঠিক এই জায়গাতে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কিভাবে দেখছেন আমরা টেলিফোনে যোগাযোগ করেছি শ্রমিকবাবুর সঙ্গে। শ্রমিকবাবু রয়েছেন। শ্রমিকবাবু স্বাগত সিএনএ আপনাকে। আপনি কিভাবে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা কেন এনআইএ তদন্তের কার্যকারিতাতে এতটা গড়িমসি করছে? শ্রমিক দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। শ্রমিক দা কি বলবেন গোটা ঘটনা নিয়ে? বলুন। আমি বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোন রকম পদক্ষেপ না নেওয়া এবং কোর্টেরই হতাশা প্রকাশ করা, এটাকে আপনি কিভাবে দেখছেন? কে বলেছেন? হ্যালো, হ্যাঁ শ্রমিক বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। শ্রমিক বাবু, আজকে এনআইএ তদন্তের নির্দেশ ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় দিয়েছে এবং এই ঘটনায় একইভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারা পদক্ষেপ যেহেতু করেনি চিঠি দেওয়ার পরেও সেখানে হতাশ হয়েছে কোর্ট এবং 15 দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এনআইএ তদন্ত সেটা গ্রহণ করবার জন্য স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। দেখুন, পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারটা চলছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল সরকার। আর কেন্দ্রে যে সরকারটা চলছে ওটা বিজেপি সরকার নয়, ভারত সরকার। সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রক কেন পদক্ষেপ নেয়নি এর উত্তর স্বরাষ্ট্র মন্ত্রক দিতে পারে, বিজেপি নয়। আমরা মনে করি প্রকৃত অপরাধী গ্রেপ্তার হওয়া প্রয়োজন আছে এবং এই বিশেষ খুনের সঙ্গে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে। যত দ্রুত সম্ভব তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক, এটাই দলীয় অবস্থান। শ্রমিকদা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্যের প্রশাসন গড়িমসি করে, মানে এটা কি এক্ষেত্রে এরকম ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মনে করেন? সেটা তারা উত্তর দিতে পারবে। আমরা তো দ্রুত তদন্ত চাই, এর উত্তর তো গৃহমন্ত্রক দিতে পারবে, আমরা পারবো না। আমি দলের কথা বলতে পারি, আমি তো সরকারের কথা বলতে পারবো না। ঠিক, অনেক ধন্যবাদ জানাবো শ্রমিকদা আপনাকে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য যেটা বলছেন খুব তাৎপর্য রাখছে।